আমরা জানি বর্তমান সময়ে বিদ্যুৎ খুবই সমস্যা করতেছে, যার কারণে হচ্ছে আপনারা যাদের বাসায় এসি মানে আইপিএস নেই, আপনারা যারা ল্যাপটপ ব্যবহার করেন না বা যারা পিসি ব্যবহার করেন তারা অবশ্যই ইউপিএস একটা কিনবেন। ইউপিএস, কারণ কারেন্ট সবসময় কিন্তু আপ ডাউন করবে, আর কারেন্ট চলে যাবে, হুট করে আসবে, এতে মানে আপনার কম্পিউটারের পাওয়ার সাপ্লাই মাদারবোর্ড যাওয়ার খুব চান্স, মানে একটা সম্ভাবনা থাকে। একটা পাওয়ার সাপ্লাই যদি যায় মিনিমাম 1,000 টাকা খরচ, এটা যদি মাদারবোর্ড যায় 6 থেকে 7 হাজার টাকা। যদি মাদারবোর্ড যায় তাহলে তো আর ফ্রিল্যান্সিংয়েই মনে তো আমাদের যাদের বাসায় আইপিএস আছে তারা তো কোনো সমস্যা নেই, বা যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদেরও সমস্যা নেই। যারা শুধু কম্পিউটার ব্যবহার করেন, একটা 2600 থেকে 3,000 টাকায় একটা ইউপিএস কিনতে পাওয়া যায়। এই ইউপিএসটা আপনাকে 15 থেকে 20 মিনিট ব্যাকআপ দিবে, কারেন্ট যাওয়ার পর সেই ব্যাকআপটা দিবে, আপনি কম্পিউটারটা বন্ধ করে দেবেন, বাস হয়ে গেল। তা না হলে কিন্তু এই সময় এই 2-3 মাসেই আপনি দেখবেন যে 4-5 হাজার টাকা চলে গেছে। এরকম হয় আর কি প্রতি গরমে। হ্যাঁ, এই যে দেখেন, তো এই যে তো সতর্ক তো সতর্ক করে দিলাম, যেহেতু আমি এগুলোর ভুক্তভোগী অনেক আগে হয়েছিলাম। হ্যাঁ, কেন যাবে না, যাবে। অথবা যাদের অ্যাবিলিটি আছে, আপনারা একটা অটোর একটা ব্যাটারি পাওয়া যায়, 6 থেকে 7 হাজার টাকা নেবে, 7 হাজার টাকা হলে পাওয়া যাবে। এই শাপলা যেতে অনেকগুলো দোকান আছে, সব দোকানে বিক্রি করে। একটা ব্যাটারি নিতে পারেন, আর একটা ইউপিএস আর একটা আইপিএস বানায় নিতে পারেন। সেটা বানার জন্য 8-10 হাজার টাকা খরচ হবে, মানে ওভারঅল 20 হাজার টাকা খরচ করলে একটা আইপিএস, মিনি আইপিএস হয়ে যাবে। আর ওই আইপিএসই আপনাকে ওই কম্পিউটার আপনার 5-7 ঘন্টা আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। 5-7 ঘন্টা তো ইউজ করার দরকার নেই, কারেন্ট 1 ঘন্টা পর 2 ঘন্টা পর তো আসেই। এখনও তো কারেন্ট একটু ভালো আছে, কিছুদিন পর আর কিছুদিন পর কিন্তু একদম ওই বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। তো এখন থেকেই সতর্ক হয়ে যান। আচ্ছা, আর আমরা গত ক্লাসে কী করছিলাম? ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছিলাম নাকি এক্সেস দেওয়া নেওয়ার বিষয় আজকে, না? তাহলে আমাদের আজকে একটা মেইল লাগবে এই ব্রাউজারে। আমাদের কি জিমেইলে লগইন ডিটেলস নেই কারো, না মনে নেই? আচ্ছা, আমার এটা স্মরণই ছিল না, আমি একটা মেইলের লগ ইন ডিটেলস নিয়ে আসবো। দাঁড়ান, আমারটাই লগ ইন করি। আমরা কি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছিলাম? সবাই করছিলেন? আচ্ছা, বিজনেস ম্যানেজার কি রেস্ট্রিক্টেড হয়ে গেছিলো? আপু আপনারা করেননি? আচ্ছা, আমরা এই জিমেলে এখন অ্যাক্সেসটা নেব। আমাদের জিমেল অলরেডি এখানে থাকলো, তাহলে আমাদের বিজনেস ম্যানেজার আছে। এটাতে আচ্ছা, আমরা তো ঈদের ছুটিতে ভালোভাবে কাজে লাগাইছি নাকি, না লাগাতে পারিনি? আচ্ছা, আমরা এখন অ্যাক্সেস দেব। তো আমরা ইনভাইটেড পিপলে ক্লিক করলাম। এখানে আমরা যাকে অ্যাক্সেস দেবো তার মেলটা দিয়ে আমরা নেক্সটে ক্লিক করলাম। দেন এখানে অ্যাপস আর ইন্টিগ্রেশন অনেক কিছুই আছে, সেগুলো ক্লায়েন্টরা এত কিছু না দেখেই ক্লায়েন্ট কী করে, নেক্সট
নেক্সটে ক্লিক করে আপনাকে অ্যাক্সেস দিয়ে দেবে। ইনভাইট ডান। এখন আমাদের অ্যাক্সেসটা আসবে আমাদের জিমেলে। এখান থেকে সোশ্যালে আমরা ক্লিক করে এই যে ইউ হ্যাভ বিন, এখন এসো তাই না 3:54, হ্যাঁ ফেসবুক নোটিফিকেশনটা আসলে এখানে আমরা ক্লিক করব। এখান থেকে গেট স্টাডি ক্লিক করব। গেট স্টাডি ক্লিক করার পর আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা, যে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন থাকবে এখানে, সেই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে এই বিজনেস ম্যানেজারটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা আগে কী করব, ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেওয়ার সময় আমরা যে ব্রাউজারে কাজ করতেছি ওই ব্রাউজারে একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করব, এবং অবশ্যই আমাদের ইনশিওর হয়ে নিতে হবে ওই ফেসবুক অ্যাকাউন্টের ডিফল্ট অ্যাডস ম্যানেজারটা আমাদের রেস্ট্রিক্টেড অথবা ডিজেবল না থাকে। যদি থাকে তাহলে কিন্তু আবার অ্যাক্সেস রিসিভ করতে পারবেন না। দেন কন্টিনিউ উইথ আব্দুল মোতালেবে ক্লিক করলাম। এখান থেকে আমরা অ্যাক্সেস রিসিভ করতে যাচ্ছি, আমাদের নামটা এখানে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ধরেন আমি নাম দিলাম ফরহাদ। এখান থেকে কন্টিনিউ, দেন অ্যাকসেপ্ট ইনভাইটেশন। এখানে পাসওয়ার্ডটা চাবে যে ফেসবুক অ্যাকাউন্টে রিসিভ হচ্ছে সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড। সাবমিট। আচ্ছা, গতকালকে ওই সমস্যাটা হয়েছিল তাই না ভাই? তার মানে যেটা মনে হলো ওই বিজনেস ম্যানেজারটা ডিজেবল হওয়ার কারণে অ্যাক্সেসটা এখানে আসতেছে না। আচ্ছা, সমস্যা নেই, তাহলে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হলো এখান থেকে একটা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আমরা ওই ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে যাই। তার আগে আমরা দেখে নেব তাজদিদের ডিফল্ট অ্যাডস ম্যানেজারটা ডিজেবল হয়ে আছে কিনা। তাহলে তাজদিদের মানে এই ফেসবুক অ্যাকাউন্টের ডিফল্ট অ্যাডস ম্যানেজারটা তাহলে কোনটা, যেটা ফেসবুক অ্যাকাউন্টের নামে, এই যে এইটা তাজদিদ হোসাইন, এটা কিন্তু ডিফল্ট অ্যাডস ম্যানেজার, এটা ঠিক আছে। তার মানে আমরা এখানে অ্যাক্সেস নিতে পারবো। তাহলে এখানকার একটা জিমেল আমরা, এখানকার জিমেলটা থেকে আমরা অ্যাক্সেসটা রিসিভ করি। এখানকার একটা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আমরা সেন্ড করি। ফেসবুক অ্যাকাউন্টে যদি মাল্টিপল বিজনেস ম্যানেজার থাকে তাহলে দেখেন এভাবে আমাদের দেখাচ্ছে এখানে এতগুলো বিজনেস ম্যানেজার, তাহলে আমরা কোন বিজনেস ম্যানেজারে যাব? আর যদি একটা ফেসবুক অ্যাকাউন্টে শুধু একটাই বিজনেস ম্যানেজার থাকে তাহলে ওই বিজনেস ম্যানেজারটা অটোমেটিকলি ওপেন হয়ে যায়। মাল্টিপল থাকলেই তখন সিলেক্ট করতে বলবে। আচ্ছা, তো ধরেন আমরা এখান থেকে ইনোভেটিভ আইটি এটা সেন্ড করব। সেন্ড করতে পারতেছি না কেন বলেন? সেন্ড করতে পারতেছি না কেন ভাই? আপনি নীলফামারী থেকে আসলেন না আপনি? হ্যাঁ, বলেন দেখি কেন সেন্ড করতে পারতেছি না, কি রিজন? লেখাটা পড়েন। হ্যাঁ, ওই জিমেলে ফেসবুক নেই, এটা কীভাবে বুঝলেন আপনি? জিমেলে ফেসবুক থাক, হ্যাঁ কেন যাচ্ছে না? হ্যাঁ না না, অ্যাক্সেস দেওয়া যাচ্ছে না, তাই না? কেন যাচ্ছে না? ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু টেক দিস অ্যাকশন। এইখানে অ্যাকশন নেওয়ার মতো আমাদের অ্যাক্সেস নেই। তাহলে অ্যাক্সেস নেই, তাহলে এই যে দেখেন এইখানে বেসিক অ্যাক্সেস হয়ে আছে। হ্যাঁ, বেসিক অ্যাক্সেস হয়ে আছে। বেসিক অ্যাক্সেসে আমরা অ্যাক্সেস কাউকে দিতে পারি না। অ্যাডমিন বা এভরিথিং অ্যাক্সেসে থাকলেই অ্যাক্সেস কাউকে দেওয়া যায়। আচ্ছা, তাহলে এখন আমরা যদি আরেকটা বিজনেস ম্যানেজার যাই, দেখি এই বিজনেস ম্যানেজার কী অবস্থা। এই বিজনেস ম্যানেজারে আছে ওইরকম কিছু আছে, তার মানে এই বিজনেস ম্যানেজার এই ফেসবুক অ্যাকাউন্ট অ্যাডমিনে আছে, মানে এভরিথিং অ্যাক্সেসে আছে। বুঝতে পারছি? এই যে আব্দুল মোতালেব, এভরিথিং। বুঝলাম? আচ্ছা, এখন আমরা ইনভাইট পেলে ক্লিক করি। এখানে আমরা যে জিমেলে যাবে অ্যাক্সেসটা সেই জিমেলটা এখানে রাখতে হবে, তাহলে এই জিমেলে আমাদের অ্যাক্সেস আসবে।
রাখলাম। আচ্ছা আচ্ছা, ওয়ান পিপল হ্যাজ অলরেডি বিন ইনভাইটেড টু দিস বিজনেস। মেল ঠিক আছে, ইনোভেটিভ আইটি 510, হ্যাঁ ঠিক আছে। ওয়ান পার্সন হ্যাজ অলরেডি প্লিজ চেক দিস ইমেল অ্যাড্রেস ইন্ডিয়াট দ্য ট্রাই অ্যাগেন। এই জিমেলে অলরেডি একটা অ্যাক্সেস গেছে, সেটা রিসিভ হয়নি, যার কারণে আবার অ্যাক্সেস নিতে যাচ্ছে না। এই যে যেটা হলো এটা না, এটা তো আমরা কনফার্ম করেছিলাম। দেখি তাহলে মোটামুটি ভালোই সমস্যা না, কত ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে, তাই না? আচ্ছা এখন যদি একটু ট্রাই করে দেখি, রিফ্রেশ করে ইনভাইট পিপল, মেল রাখলাম, হচ্ছে না, তাহলে মেলটি চেঞ্জ করতে হবে। দেখেন দিস পারসন হ্যাজ অলরেডি বিন ইনভাইটেড। আচ্ছা এই মেলে অলরেডি ইনভাইটেড হয়ে গেছে, সময় হয়তো পূর্বের কোনো ক্লাসে ছিল। তাহলে আমরা অত দূর না যাই, আমরা এখানেই আমাদের যে জিমেলটা আছে সেই জিমেলটা, এখানে এই জিমেল আছে, এই জিমেলে নেই, আমাদের এখানে জিমেল আছে, এই জিমেলে নেই। এখন সমস্যা হবে না, এই চলে এসেছে। এখন পার্টিশিয়াল অ্যাক্সেস, বেসিক অ্যাক্সেসটা ডিফল্টভাবেই থাকে, ঠিক আছে। দেন ক্লায়েন্ট সেসব এভরিথিং না করে দিয়েই আপনাকে নেক্সটে ক্লিক করবে। দেন বিজনেস ম্যানেজার এখন আমাদের বলতেছে যে তাকে কি আমরা পেজ অ্যাক্সেস দেবো, যাকে অ্যাক্সেস দিচ্ছি তাকে কি পেজ অ্যাক্সেস দেবো কিনা। ক্লায়েন্ট কিন্তু এগুলো সিলেক্ট করে না, যারা জানে, যে ক্লায়েন্ট জানে সে সিলেক্ট করবে, যারা জানে না তারা কিন্তু সিলেক্ট করবে না। অ্যাড অ্যাকাউন্ট দেখেন, বিজনেস ম্যানেজার বলতেছে যে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেবো কিনা, অ্যাপসের হ্যাঁ তো আলাদাভাবে ক্লায়েন্টের কাছে বলে নিতে হবে। আচ্ছা আমরা কোনো কিছু অ্যাক্সেস দিলাম না, হ্যাঁ না দিয়ে আমরা ইনভাইটে ক্লিক করলাম, ইনভাইটেশন সেন্ড হয়ে গেলে এখন আসেন রিসিভ করি। এই চলে আসে ফেসবুক ইনভাইটেড। এখন আমরা গেট স্টার্ট দিয়ে আমরা এমডি তাজিদ হোসেন সিলেক্ট করলাম ফেসবুক আইডি, এখানে নাম দিয়ে দিই তাজদিদ। কন্টিনিউ অ্যাক্সেস ইনভাইটেশন, পাসওয়ার্ড সাবমিট। আরে বাবা, এই তাজদিদের পাসওয়ার্ড আর কোনটা সেটা কেমন? কি ভাই, একটা তো হচ্ছে না। ইস, মোটামুটি তো ভালোই সমস্যা ফেলতেছে আমাদের। হ্যাঁ বলেন দেখি, আপনাদের কোনো ফেসবুক আইডি নাই? ফেসবুকের লগ ইন ডিটেলস অ্যাক্সেস মানে মনে আছে? এখানে এটা পাওয়া গেল, জিমেল আছে নাকি না? আছে, জিমেলও আছে। তাহলে আমরা এই জিমেল একটু ট্রাই করি। হ্যাঁ এই চলে গেছে, ট্রাবল হলেও চলে গেছে। আচ্ছা আসি, এখন রিসিভ করি। এই যেটা গেট স্টার্ট, ফিরোজ আহমেদ। অবশেষে সমাধান হচ্ছে নাকি? এই যে অ্যাক্সেসটা রিসিভ হয়ে গেল, এই যে চলে আসছে। এখন আমরা যে বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা নিলাম সেটার মধ্যে আমরা যাব। এখান থেকে অল টুলসে ক্লিক করি, অল টুলস থেকে
এখানে নিচের দিকে অ্যাডস ম্যানেজার, এখানে ক্লিক করলেও হবে, নিচের দিকে অ্যাডস ম্যানেজার আছে, এখানে ক্লিক করলেও হবে। দেন আমরা এই যে অল টুলসে ক্লিক করব, দিয়ে এখান থেকে বিজনেস বিলিংয়ে ক্লিক করছি। এখানে আমরা অল টুলসে ক্লিক করি, অল টুলস থেকে বিজনেস সেটিং, তাহলে আমাদের বিজনেস ম্যানেজার ওপেন হবে। এটা কী ব্যাপার, এত বিষয় বের হয় বিজনেস সেটিং। এই যে দেখেন চলে আসছে ডিএমবিএস 15, আর এটা আগে ছিল। এখন আমরা এখানে ক্লিক করলেই বিজনেস ম্যানেজার ওপেন হয়ে যাবে। তাহলে আমরা অ্যাক্সেস দেওয়ানোর বিষয়টা জানলাম নাকি? ক্লায়েন্টের কাছে কী কী অ্যাক্সেস মিলে, তাহলে রিকোয়ারমেন্ট ফাইলে তো বলাই আছে। হ্যাঁ হ্যাঁ কি রেস্ট্রিক্টেড আমরা কীভাবে সরাবো সেটা আমরা দেখবো, টেনশনের কিছু নাই। তাহলে অ্যাক্সেস কীভাবে নেবো ক্লায়েন্টের কাছ থেকে বুঝলাম। এই ক্লায়েন্ট যে এটা বেসিক অ্যাক্সেস দিছে, মানে অ্যাডমিন করেনি, সেটা বুঝবো কীভাবে? সেটা বুঝবো হলো এই যে আমরা যদি পিপলে আসি, এখান থেকে যে আপনি যে নামটা লিখছেন, আমরা ফিরোজ আহমেদ লিখছিলাম না, এই যে বেসিক হয়ে আছে, তার মানে বেসিক অ্যাক্সেস দিছে, অ্যাডমিন করেনি। আগে ছিল অ্যাডমিন, এখন এটা বেসিক আর এভরিথিং হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে ক্লায়েন্টের কাছে বিজনেস ম্যানেজার আমরা নিলাম, তাহলে আমাদের এই বিজনেস ম্যানেজারে আমরা যদি একটা ক্যাম্পেইন করতে চাই, এই বিজনেস ম্যানেজারের মধ্যে কার্ড থাকতে হবে, অ্যাড থাকতে হবে। যদি অ্যাড না থাকে তাহলে করতে হবে। অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে, বিজনেস পেজ, অ্যাড থাকতে হবে। এই তিনটে জিনিস থাকতেই হবে। তাহলে এখন আমরা এই তিনটে জিনিস আগে কি ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিয়ে আমরা এই তিনটে জিনিস আগে ফার্স্ট অফ অল চেক দেবো, কার্ড আছে কি না, পেজ অ্যাড করা আছে কি না, এবং অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা আছে কি না, মানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কি না, তিনটে জিনিস চেক দেবো। এখানে দেখে পেজের মধ্যে ক্লিক করি, পেজ আছে, পেজ নাই। হতে পারে পেজ বিজনেস ম্যানেজারে আছে কিন্তু পেজের অ্যাক্সেস আমার কাছে আসেনি, বিষয়টা তাই না? আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট আমাদের কাছে নাই, এই যে এখন বলতেছে কি ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু টেক দিস অ্যাকশন। এখানে আমাদের সেই এই অ্যাকশনটাতে ক্লিক করার মতো আমাদের কাছে অ্যাক্সেস নেই। তাহলে আমাদের ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি আমাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিছো, আমি রিসিভ করছি, কিন্তু অ্যাড অ্যাকাউন্ট, পেজ, এই দুটোর অ্যাক্সেস আমার কাছে নাই। এবং ক্লায়েন্ট যদি ট্রাফিক এবং সেলস ক্যাম্পেইন করতে চায় তাহলে পিক্সেলের অ্যাক্সেসটাও নিতে হবে। এই তিনটে জিনিস লাগবে। হ্যাঁ, আর কার্ড 4টা। তাহলে কার্ড অ্যাড আছে কিনা সেটা বুঝবো কীভাবে? কার্ড অ্যাড আছে কিনা সেটা বুঝবো হলো বিলিং অ্যান্ড পেমেন্টে যদি আপনি ক্লিক করেন, বিলিং অ্যান্ড পেমেন্টের মধ্যে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে পেমেন্ট মেথডে যদি ক্লিক করেন, তাহলে আপনি এখানে দেখবেন ইউ নিড পারমিশন টু ভিউ। দেখেন এখানেও কিন্তু ভিউ করার পারমিশন নেই। তাহলে কার্ড যদি থাকে, সে যদি আমাদের এখানকার পারমিশনের প্রয়োজন নেই, যদি আমরা যখন আমরা অ্যাড ডান করবো না তখন আর কার্ড অ্যাড করতে বলবে না। যদি কার্ড অ্যাড থাকে তাহলে তো ক্যাম্পেইন পাবলিশ হয়ে যাবে, আর কার্ড অ্যাড না থাকলে পাবলিশ হবে না, আপনাকে কার্ড অ্যাড করতে বলবে। বিষয়গুলো কি বুঝতেছি না? বুঝতেছেন না? কঠিন হলেও কিন্তু বিষয়গুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট প্র্যাকটিস, বেশি বেশি ক্লাসগুলো দেখবেন, ক্লাস ভিডিও বেশি বেশি দেখবেন, আর প্র্যাকটিস করবেন, আর চিন্তা করবেন, তাহলেই হয়ে যাবে। আর আস্তে আস্তে নোট করবেন খাতার মধ্যে, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নোট করবেন। এগুলো একটু বারবার দেখবেন, প্র্যাকটিস করলে এগুলো ঠিক হয়ে যাবে। এগুলো তেমন কোনো জিনিসই খুব কঠিন জিনিস না। আচ্ছা, এখন আমরা ক্লায়েন্টকে তাহলে বলবো যে তুমি আমাকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস, পেজের অ্যাক্সেস এবং পিক্সেলের অ্যাক্সেস দিয়ে দাও। তাহলে ক্লায়েন্ট আপনাকে এখন কীভাবে দিবে সেটা আমরা এখন দেখি। তাহলে ক্লায়েন্ট তার ফেসবুক অ্যাকাউন্টে যাবে, এই হলো ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্ট। তার মানে এটা ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্ট না, ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার ক্লায়েন্ট ফেসবুক অ্যাকাউন্ট। আচ্ছা, এখন ক্লায়েন্ট যেটা করবে, এই যে পেজের মধ্যে যাবে, যে তার ধরেন পেজ হলো ডিএমবিএস 15, এটাই। এখানে যে এই যে অ্যাসাইন পিপল এখানে আছে এবং এখানেও অ্যাসাইন পিপল আছে, যে কোনো এক জায়গায় ক্লিক করবে। ক্লিক করে এই যে ফিরোজ আহমেদের যে জিমেলটা আছে, সেই জিমেলটা এখানে একটু রিফ্রেশ করতে হবে। হ্যাঁ, নাম শো করবে। আচ্ছা, অ্যাসাইন পিপল, এই যে ফিরোজ আহমেদ। তাহলে কে কে অ্যাক্সেসে আছে দেখেন,
এফবিআইএস এক্সপার্টের নামে একজন আছে, জান্নাতুল আফরোজ মিমি নামে একজন আছে, ইনি একজন আছে, ইনি একজন আছে। আর কেউ এখানে ফিরোজ আহমেদ আছে? নাই। তার মানে ফিরোজ আহমেদের কাছে অ্যাক্সেস থাকারই কথা না। যে ক্লায়েন্ট এখন অ্যাসাইন বলে ক্লিক করে এই যে ফিরোজ আহমেদকে সিলেক্ট করে দিবে, দিয়ে এখানে এভরিথিং ক্লিক করে দিবে, তাহলে পেজের অ্যাক্সেসটা পেয়ে যাবে। দেন অ্যাসাইন। হ্যাঁ, আবার অ্যাড অ্যাকাউন্টে যাবে, এই যে অ্যাসাইন বলে ক্লিক করবে, ফিরোজ আহমেদকে সিলেক্ট করবে, এখানে ক্লিক করবে, দেন অ্যাসাইন। এখন পিক্সেলে যাবে, এই যে পিক্সেল ইন্টিগ্রেশন, এই যে এখানে আছে ডাটা সোর্স থেকে ডাটা সেট এখানে আসবে, ধরেন যে এটা, দেন অ্যাসাইন পিপলে যাবে, এই যে ফিরোজ আহমেদকে সিলেক্ট করবে, ফুল কন্ট্রোলে ক্লিক করে দিয়ে অ্যাসাইনে ক্লিক করে দেবে, বাস হয়ে গেল। এখন আমরা আসেন সেটা দেখি আমাদের কাছে আসছে কিনা। এখন এটা শুধু রিফ্রেশ দেবে, চলে আসছে, এই যে অ্যাড অ্যাকাউন্ট চলে আসছে না? আমরা কি বুঝতে পারতেছি ভাই? আচ্ছা, আমরা বুঝতে পারলাম তো নাকি? মানে কি সবাই এখানে জানি হাসতেছেন, মানে কি বুঝতেছেন না বিষয়গুলো? আমরা আরও একটু বুঝি, হ্যাঁ, বিষয়গুলো একটু আরও বুঝি। আচ্ছা, এখন হচ্ছে এভাবে আমরা ক্লায়েন্ট যদি আমাদের বেসিক অ্যাক্সেস দেয়, ফ্যান্ড আপ করে দেন ভাই। আচ্ছা 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 আচ্ছা, ক্লায়েন্ট যদি আমাদের বেসিক অ্যাক্সেস দেয়, যদি আমাদের অ্যাড এখন পেজ পিক্সেল না পাই, তাহলে ক্লায়েন্টকে আলাদা করে বলে তার কাছে আমরা অ্যাক্সেসগুলো নিয়ে নেব। আচ্ছা, এখন ক্লায়েন্ট যদি আপনাকে অ্যাডমিন করায় দেয়, ঠান্ডা হচ্ছে ভাই, ঠান্ডা হচ্ছে না? মানে বাতাস আসতেছে? আচ্ছা, এই 5 মিনিট হবে। আচ্ছা, ক্লায়েন্ট যদি আপনাকে একবারে যদি এভরিথিং অ্যাক্সেস দিত, এইখানে আমরা যদি এই দেখেন, এখানে আমরা বেসিক অ্যাক্সেস দেখতে পারি, এই যে এখানে এই যে বেসিক হয়ে গেছে। ক্লায়েন্ট যদি আপনাকে এভরিথিং করে দিত না, অ্যাক্সেসটা যদি এভরিথিং করে দিত, কীভাবে সেটা? প্রথমেই অথবা অনেক সময় ক্লায়েন্ট অনেক সময় হবে কি, এই আলাদা করে যে পেজ অ্যাক্সেস, অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস, পিক্সেল অ্যাক্সেস যে অ্যাসাইন পিপল করে দিতে হয়, অনেক সময় এগুলো ক্লায়েন্ট জানে না। তখন ক্লায়েন্টকে বলে দিতে হয় তুমি আমাকে অ্যাডমিন করে দাও, ঠিক আছে, অ্যাডমিন করে দাও। তখন অ্যাডমিন কীভাবে করাই দেবে? এই যে ক্লায়েন্ট তার এই যে ক্লায়েন্টকে বললেন পিপলে যাও, পিপল থেকে আমার নামটা সিলেক্ট করে দাও, এই যে ফিরোজ আহমেদ, এই যে 3 ডট আছে এখানে ক্লিক করো, এখান থেকে এই যে এডিট বিজনেস পোর্টফোলিও পারমিশন এখানে ক্লিক করো, এখানে ক্লিক করে এই যে ম্যানেজে ক্লিক করে দাও, দিয়ে সেভে ক্লিক করে দাও। হ্যাঁ, একবার বলতে এই যে এখন যদি ক্লায়েন্ট না অনেক ক্লায়েন্ট আসলে খুব সিরিয়াস, তারা তার বিজনেসের অ্যাডমিন করে দিবে না, কারণ তার একটা ভয়ের বিষয় আছে। এই জন্য তো এই অ্যাক্সেসগুলো বেসিক করে দেওয়ার পারমিশন থাকে। এখন অনেক ক্লায়েন্ট আছে যে আপনি ক্লায়েন্টকে বলবেন যে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস অথবা ফেসবুক লগইন ডিটেলস, দেখবেন যে ক্লায়েন্ট আপনাকে ফেসবুকে লগইন ডিটেলস দিয়ে বসে আছে, কারণ সেই বিজনেস ম্যানেজার কী এগুলো কই থেকে যাবো, কই থেকে কীভাবে দেবো এগুলো সে জানে না। বাবা তুমি ফেসবুকে লগইন ডিটেলসটা নিয়ে নাও, আপনি লগইন করে আপনি আপনার মতো কাজবাজ করেন। আর যারা জানে, হ্যাঁ, পেজ ডিটেলস দিলে আপনি বিজনেস ম্যানেজার আসতে পারবেন, পেজ অ্যাড করা, পেজ ক্রিয়েট করা, এখন যা আছে সব কিছু আপনি না থাকলে করতে পারবেন নিজেই, তখন অ্যাক্সেসের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখন আমাদের কাছে অ্যাডমিন অ্যাক্সেস আসলো কিনা, আর অ্যাডমিন অ্যাক্সেস আপনার কাছে যদি ক্লায়েন্ট দেয়, তখন আপনি সেটা কীভাবে আমার ফিরে আমাদের 2 স্টেপ অথেন্টিকেশন রিকোয়ার্ড করতেছে কেন মা বলেন দেখি কী সমস্যা, কী একটা অবস্থা, এটা কি ভালো লাগে। এখান থেকে আমরা অ্যাডস ম্যানেজারে আবার একটু যাই অ্যাগেন।
এটা যে কার ফোন নাম্বার আলাই জানে। এই সমস্যাটা গতকালকের এক স্টুডেন্টের হয়েছিল, এই সমস্যাটা আমাদেরও হলো। কোড দিলাম ওই যে এখানে আসতেছে না। এই যে দেখেন এইখানে এই যে 2 স্টেপ অথেন্টিকেশনটা অন করে দেওয়া আছে, বুঝছেন? এই জন্য হচ্ছে এই সমস্যাটা হচ্ছিল। এখন আশা করি দেখি এখন কি হয়। আচ্ছা এখন দেখি কী অবস্থা। আচ্ছা এখন সমস্যা দেখলেন বিষয়গুলো। বিষয়গুলো সমস্যায় পড়লে সমস্যা এক্স্যাক্টলি যে জায়গায় সমস্যা সেই জায়গায় চলে গেলে সমাধান হয়ে যায়। আচ্ছা তাহলে এখন আমরা ক্লায়েন্ট যদি আমাদের অ্যাডমিন করে দিত তাহলে আমাদের এই জায়গায় আমাদের কি ফিরোজ আহমেদ করে গেল। এই যে ফিরোজ আহমেদ কি এভরিথিং হয়ে আছে। এখন আপনি যদি অ্যাডমিন আপনাকে ক্লায়েন্ট যদি করে দিতে তাহলে আপনি পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট পিক্সেল অ্যাক্সেস নিজে নিজে নিতে পারবেন। সেটা কীভাবে? সেটা হলো আপনি পেজে আসবেন, পেজে এসে অ্যাস অ্যান্ড পিপলে ক্লিক করবেন। হ্যাঁ, অ্যাস অ্যান্ড পিপলে ক্লিক করে আপনি আপনার নামটা সিলেক্ট করে দেবেন। এই যে হয়ে গেল, বুঝতে পারলেন? নিজে নিজেই আপনি নিতে পারবেন। তখন আপনার ক্লায়েন্টকে বলতে হবে না, আপনি নিজে নিজেই করবেন। অ্যাড অ্যাকাউন্টে আসবেন, সেমভাবে অ্যাস অ্যান্ড পিপল করে দিয়ে আপনার নামটা সিলেক্ট করে দেবেন, তাহলে অ্যাক্সেস চলে আসবে। আচ্ছা তাহলে এখন পর্যন্ত আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ক্লাসে চলে আসছি। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য আমাদের ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কী কী নিতে হবে লাগাতেন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য আমাদের ক্লায়েন্টের কাছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিতে হবে অথবা ফেসবুকে লগইন ডিটেইলস নিতে হবে। দেন অ্যাডের ইমেজ নিতে হবে, তারপর হচ্ছে কান্ট্রির নেম নিতে হবে, ইমেজ অথবা ভিডিও নিতে হবে, ডেলি বাজেট কত সেটা নিতে হবে। দেন ফেসবুক বিজনেস পেজের অ্যাক্সেস নিতে হবে, তারপর হচ্ছে কান্ট্রির নেম তো বললাম। এই বিষয়গুলো আমাদের নিয়ে দেন আমাদের তার ক্লায়েন্টের গোলটা আপনাকে শুনতে হবে। দেন নিয়ে এই বিষয়গুলো যখন আপনার কাছে আপনি যখন শুনে গেলেন, তারপর ওয়েবসাইটের অ্যাক্সেসও লাগবে। যদি আমাদের পিক্সেল সেট আপ করতে হয়, যদি ট্রাফিক ক্যাম্পেইন অথবা সেলস ক্যাম্পেইন করতে বলে ক্লায়েন্ট, তাহলে আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেসও লাগবে পিক্সেল সেট আপ করার জন্য। আর যদি ক্লায়েন্ট অ্যাপ প্রমোশন ক্যাম্পেইনের কথা বলে, অ্যাপ ইনস্টল করার কথা, ফেসবুক পেজে লাইক বৃদ্ধি করে দেওয়া ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, সেক্ষেত্রে পিক্সেলের সেট আপ করতে হবে না, ওয়েবসাইট অ্যাক্সেসও লাগবে না। বুঝতে পারছেন? তাহলে ক্লায়েন্ট বললো যে পিক্সেল আমার ট্রাফিক লাগে, আমার ওয়েবসাইটে ট্রাফিক দরকার, তাহলে আমাদের ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস এই সব কিছু ওয়েবসাইট অ্যাক্সেস কীভাবে নেব সেটার জন্য আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আছে, আমি ভিডিও দিয়ে দেবো, সেই ভিডিও দেখে নিলেই হয়ে যাবে। তাহলে বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা ক্লায়েন্টের কাছ থেকে পাওয়ার পর আপনি ফার্স্ট অফ অল আপনি একে চেক দিবেন সেই বিজনেস ম্যানেজারের মধ্যে ক্লায়েন্ট আপনাকে কী অ্যাক্সেসটা দিছে। যদি বেসিক অ্যাক্সেস দিয়ে থাকে তাহলে অ্যাড অ্যাকাউন্ট, পেজ, পিক্সেল এই তিনটে অ্যাক্সেস আপনাকে দিল কি না। যদি না দিয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে ক্লায়েন্টকে বলেন যে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আমার কাছে আসছে ঠিক আছে, কিন্তু আমি পেজ, অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল অ্যাক্সেস পাইনি। তখন ক্লায়েন্ট আপনাকে আবার অ্যাক্সেস দিয়ে দেবে। যদি না পারে তাহলে ক্লায়েন্টকে বলুন তুমি ওখানে অ্যাডমিন করে দাও। বুঝলেন বিষয়গুলো? বুঝলেন? আচ্ছা, দেন ফাইনালি বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা যখন আপনার কাছে থাকলো, আপনার কাছে অ্যাড ইমেজ আছে অথবা ভিডিও আছে, টার্গেট লোকেশন শুনে নিলেন, ক্যাম্পেইনের গোল কী শুনে নিলেন, ওয়েবসাইটের অ্যাক্সেসটা আপনি পেয়ে গেছেন, পিক্সেল সেটআপ কীভাবে করতে সেটা আমরা পরে ক্লাসগুলোতে জানবো। এই বিষয়গুলো যখন আপনার জন্য রেডি, তখন আমরা ক্যাম্পেইনে চলে যাব। ঠিক আছে? আচ্ছা এখন আসেন, এই হলো বিজনেস ম্যানেজার। তাহলে ক্যাম্পেইনটা আমরা কোথা থেকে করব? বিজনেস ম্যানেজারের মধ্যে ক্যাম্পেইন কোথা থেকে করতে হয়? ক্যাম্পেইন আমরা করব বিজনেস ম্যানেজারের যে অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাডস ম্যানেজার, সেখান থেকে ক্যাম্পেইনটা হবে। বিজনেস ম্যানেজারের অ্যাডস ম্যানেজার থেকেই ক্যাম্পেইন হবে। তাহলে বিজনেস ম্যানেজার অ্যাডস ম্যানেজারটা কোনটা? এই যে এখানে ক্লিক করে যে অ্যাডস ম্যানেজার সেটা। আচ্ছা তার আগে আমরা এই বিষয়টা একটু জেনে নিই। হ্যাঁ, এগুলো কোনটার কাজ কী, সেটিংয়ের কাজ কী। আচ্ছা
তাহলে বিজনেস ম্যানেজারের এই হলো, এখানে অনেকগুলো বিজনেস ম্যানেজার আছে। যখন আমি ড্রপ ডাউন বাটনে ক্লিক করলাম তখন সবগুলো বিজনেস ম্যানেজার নামগুলো দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের ক্লায়েন্টের যদি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন ডিটেলসটা আপনি পান, সেক্ষেত্রে তারা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অনেকগুলো থাকতে পারে। তাহলে আপনি কোন বিজনেস ম্যানেজার দিয়ে কাজ করবেন? এরকম হতে পারে না? ক্লায়েন্টের অনেকগুলো বিজনেস ম্যানেজার আছে, কিন্তু আপনি তো জানেন না। ফেসবুক লগ ইন ডিটেলস দিছে, লগ ইন করে বিজনেস ম্যানেজার দেখেন কি অনেকগুলো বিজনেস ম্যানেজার। তখন ক্লায়েন্টকে বলার আগে আপনি দেখবেন ক্লায়েন্ট যে ওয়েবসাইটটা দিছে সেই ওয়েবসাইটের নামের সাথে এখানে কোনো বিজনেস ম্যানেজার নাম মিলে যায় কিনা। যদি মিলে যায় তাহলে ওই বিজনেস ম্যানেজার দিয়ে করবে। আর যদি মিলে না যায় তখন ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবে যে আমি তো তোমার ফেসবুক অ্যাকাউন্টে অনেকগুলো বিজনেস ম্যানেজার দেখতে পাচ্ছি, তো এখান থেকে এক্স্যাক্টলি আমি কোন বিজনেস ম্যানেজারটা দিয়ে কাজ করব, বা আমরা এই ক্যাম্পেইনগুলো করবো, তুই আমাকে নামটা বলো। দেন ক্লায়েন্ট নাম বলবে, তখন আপনি ওই বিজনেস ম্যানেজারটা সিলেক্ট করবেন। বুঝছি? আচ্ছা, এখন এখানে বিজনেস ম্যানেজারের এই কোনটার কাজ কী, কোনটা আমাদের কখন লাগবে, কোনটা না জানলেও সমস্যা নেই, সেই বিষয়টা একটু জেনে নিই। প্রথমে হলো ইউজার সেকশন থেকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দেয়া এবং নেওয়া হয়। ইউজার সেকশনে আবার 3টে অ্যাক্সেস: পিপল, পার্টনার, সিস্টেম ইউজার। পিপল অ্যাক্সেস খুবই সহজ, আপনি জিমেলের মাধ্যমে নিতে পারেন। পার্টনার, সিস্টেম ইউজার আমাদের কখনোই লাগবে না, একদম ভুলে যান টোটালি, এদের লাগবেই না। আচ্ছা, ক্লায়েন্টকে বলবেন পিপল থেকে দাও। পার্টনার অ্যাক্সেস থেকে যদি ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দেয়, বা আপনি যদি বলেন যে পার্টনার থেকে দাও, তাহলে আপনারও একটা বিজনেস ম্যানেজার থাকতে হবে। এখন আপনার যদি বিজনেস ম্যানেজার না থাকে, যে ফেসবুক অ্যাকাউন্টে কাজ করেন আপনার বিজনেস ম্যানেজার নাই, তখন পিপল থেকে নিতে হবে। আর আমরা যে ফেসবুক অ্যাকাউন্টে কাজ করবো, সেই ফেসবুক অ্যাকাউন্টে একটা বিজনেস ম্যানেজার না থাকলেও কোনো সমস্যা নেই। আমাদের যদি বিজনেস ম্যানেজার থাকতে হবে, বিষয়টা এরকম না। আচ্ছা, তাহলে পিপল থেকে আমরা অ্যাক্সেস দিতে পারি, অ্যাক্সেস নিতে পারি। কীভাবে দেবো, কীভাবে নেবো, সেটা তো দেখছি। আচ্ছা, তারপরে আছেন অ্যাকাউন্ট সেকশনের মধ্যে পেজ। প্রতিটা ক্যাম্পেইন করার জন্য একটা পেজ কম্পালসারি লাগবে। সেই পেজটা যদি আপনি বিজনেস ম্যানেজার থেকে ক্যাম্পেইন করতে চান, তাহলে ওই পেজটায় বিজনেস ম্যানেজারে অ্যাড থাকতে হবে। একটা বিজনেস ম্যানেজার দিয়ে মাল্টিপল ক্যাম্পেইন করা যায়, আবার মাল্টিপল বিজনেস পেজের জন্য ক্যাম্পেইন করা যায়। একটা বিজনেস ম্যানেজারে একাধিক বিজনেস পেজ অ্যাড করা যায়। তাহলে পেজের মধ্যে আসলাম, এসে দেখতেছি কি এই যে 3টে পেজ এখানে, এই যে DM/15, 08, ডগ অ্যান্ড পেট ফুড, 3টে পেজ দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এখানে আমরা পেজ কিভাবে অ্যাড করতে পারি? এই যে উপরের দিকে দেখেন একটা অ্যাড বাটন আছে না, অ্যাড বাটনে ক্লিক করেন। অ্যাড বাটন থেকে অ্যাড এ পেজ অ্যাড করা যায়। এখান থেকে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, আপনি অন্য কারো বিজনেস ম্যানেজার থেকে অ্যাক্সেস নিতে পারেন। যেভাবে আমরা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিলাম সেমভাবে। তো এগুলো আমার প্রয়োজন পড়ে না। ক্রিয়েট এ নিউ পেজ, এখানে ক্লিক করে আপনি একটা বিজনেস পেজ ক্রিয়েটও করতে পারবেন। আমাদের এই দুইটার কখনোই প্রয়োজন পড়বে না। আমাদের দরকার হচ্ছে যে উপরেরটা। ক্লায়েন্ট যদি আমাদের তার ফেসবুকের লগ ইন ডিটেলসটা দিয়ে যদি আমরা বিজনেস ম্যানেজার এসে দেখি যে পেজ অ্যাড নাই, তাহলে আমাদের পেজ অ্যাড করতে হবে না, নাহলে তো আমরা ক্যাম্পেইন করতে পারবো না। তাহলে আমরা পেজ কীভাবে অ্যাড করবো? এই যে অ্যাড এ পেজে ক্লিক করবো। এখানে আমাদের এখন পেজের যে আমার ফেসবুক অ্যাকাউন্টে যে পেজগুলো আছে, যে পেজটা আমরা এখানে অ্যাড করতে যাচ্ছি, সেই পেজের নামটা অথবা ওই পেজের URL যে কোনো একটা দিলেই হবে। ধরেন যে আমরা এই যে ডি দিয়ে অনেকগুলো পেজ আছে, DM13, 12, তাহলে আমি ধরেন যে কোনোটা পেজ অ্যাড করতে যাচ্ছি, আমি আপনাদের ব্যাচ কত? 18, তাই না? তাহলে 18টা অ্যাড করে দিচ্ছি। এই যে অ্যাড পেজে ক্লিক করে দিলাম, দিয়ে অ্যাড অল। ও ইনস্টাগ্রাম সব, ওই পেজে আবার ইনস্টাগ্রামও আছে। এখন বলতেছে যে ইনস্টাগ্রাম লগ ইন ডিটেলস না, হবে না। আচ্ছা, এই যে ঝামেলায় ফেললো। আচ্ছা, অ্যাড পেজ, ভিডিও খুঁজে পাচ্ছে, বুঝছেন? অ্যাড হলে যদি ক্লিক করি তাহলে ইনস্টাগ্রামটা সম্ভবত ইনস্টাগ্রামটা কোন ইনস্টাগ্রাম যে থাকলো। আচ্ছা, থেকে আমরা আরেকটা পেজ অ্যাড করে নিই, কারণ ইনস্টাগ্রামে লগ ইন ডিটেলস আমার মনে নেই, থাকলে ইনস্টাগ্রামে অ্যাড করা যেত, মানে দুটোই একসাথে। আমি এটা দিই,
এটা অ্যাড হবে, কারণ এটাতে ইনস্টাগ্রাম মনে হয় নেই। এই যে অ্যাড হয়ে গেল। তাহলে এভাবে আমরা কি একাধিক অ্যাড করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন অ্যাড অ্যাকাউন্ট। একটা বিজনেস ম্যানেজারে একাধিক অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। যদি বিজনেস ম্যানেজারটা যদি আনভেরিফাইড হয় তাহলে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিমিট একটাই। আর বিজনেস ম্যানেজারটা যদি ভেরিফাইড হয় তাহলে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট কেন ক্রিয়েট করতে হবে? মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যে আপনার বিজনেস একাধিক কিন্তু পার্সন একটাই। তাহলে আপনার বিজনেস ম্যানেজার তো ফেসবুক অ্যাকাউন্টে একটাই আপনার ধরেন থাকবে। তাহলে ওই একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে বা একটা বিজনেস ম্যানেজার থেকে যেন আপনি আরও 5টা বিজনেসের জন্য যেন ক্যাম্পেইন করতে পারেন সেপারেট আকারে, এই জন্য আপনি একাধিক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে মানুষ। তাহলে টি শার্ট বিজনেসের জন্য একটা, ধরেন যে আপনার আরও একটা বিজনেস আছে ডগ নিয়ে আসে, ক্যাট নিয়ে আসে, তাহলে টি শার্টের অ্যাড অ্যাকাউন্টে কেন আপনি ডগ অ্যাড রান করবেন? টি শার্টের জন্য আপনি ডগের জন্য আলাদা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। তাহলে আনভেরিফাইড বিজনেস ম্যানেজারে একাধিক করা অ্যাড অ্যাকাউন্ট একটাই করা যায়। তাহলে আমরা যদি আর একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই বা যে বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট নেই সেখানে যে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই তাহলে আমাদের যেটা করতে হবে, অ্যাড অ্যাকাউন্টে আসতে হবে। এখানে সে বলবে যে এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট নেই, হ্যাঁ, ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাড অ্যাকাউন্ট। দেন সেটা কীরকম, এই যে এখানে আমাদের দেখাবে, দেখেন এই যে অ্যাড অ্যাকাউন্টে গেলেন না, ও ওটাতে ডিজেবলে দেখাচ্ছে। আচ্ছা, দেখতে পারলাম না ডিজেবল আছে তার কারণে। আচ্ছা, এখন এইখানে অ্যাডে আমরা যদি ক্লিক করি, এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, যদি আপনার এই বিজনেস ম্যানেজারটা আনভেরিফাইড থাকার কারণে মাল্টিপল করতে পারতেছি না। যদি এই বিজনেস ম্যানেজার যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট না ক্রিয়েট করা থাকতো তাহলে আমাদের এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টটা ভিজিবল থাকতো, এটা ডিজেবল হয়ে গেছে। এই জায়গাতে তখন আমাদের ক্লিক করতে হবে, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্টের নাম দিতে হবে, তারপর হচ্ছে কারেন্সি দিতে হবে, আর এই দুটো জিনিসই দিতে হবে। দিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে ক্রিয়েট হয়ে যায়। খুব ইজি বিষয়, এগুলো ইজি প্রসেস। আপনাদের বিজনেস ম্যানেজার সবারই তো থাকবে, সবাই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। হ্যাঁ, বিজনেস ম্যানেজার হচ্ছে একটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমরা কোনো কোম্পানি বা কোনো ব্যক্তির জন্য অ্যাড রান করতে পারি। এই যে এই যে আমরা ক্যাম্পেইন করব, ক্যাম্পেইন পর্যালোচনা, ক্যাম্পেইন অপটিমাইজেশন, সকল বিষয়বস্তুগুলো বিজনেস ম্যানেজারের মধ্যে সীমাবদ্ধ থাকে। আর বিজনেস ম্যানেজারের একটা অংশ হলো এই অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাডস ম্যানেজার। আমরা অ্যাডস রান করব, অ্যাডস ক্রিয়েট করবো অ্যাড অ্যাকাউন্ট থেকে, তো সেই অ্যাড অ্যাকাউন্টে পরিচালনা করতে হবে না? পরিচালনা করার জন্যই হচ্ছে বিজনেস ম্যানেজার। কার্ড অ্যাড করা, পেজ অ্যাড করা, আরও যে বিষয়বস্তুগুলো আছে। আমরা ক্যাম্পেইন করি অ্যাডস ম্যানেজার থেকেই। অ্যাডস ম্যানেজারটা কি? তাহলে বিজনেস ম্যানেজারের যে অ্যাডস অ্যাকাউন্ট, এই অ্যাডস অ্যাকাউন্টটাকেই অ্যাডস ম্যানেজার বলা হয়। এই যে আমরা এইটা হলো ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার, তাহলে আমরা যদি ক্যাম্পেইন করতে যাই তাহলে আমরা কোথা থেকে ক্যাম্পেইন করবো? এই যে এখানে ক্লিক করবো, এই যে অ্যাডস ম্যানেজারে চলে যাবো, অ্যাড ওপেন করলাম, অ্যাডস ম্যানেজার নাম কিন্তু টি শার্টই থাকবে। এই যে দেখেন অ্যাডস ম্যানেজার নাম এই যে টি শার্টই আছে, এই যে টি শার্ট। তাহলে এই অ্যাডস ম্যানেজারটা কোথা থেকে আসলো? এই যে বিজনেস ম্যানেজারটা আমাদের আছে ডিএম ব্যাচ 15, সেটা থেকে আসছে। আমরা এখান থেকে ক্যাম্পেইন করব, ঠিক আছে। কিন্তু আমাদের অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা, পেজ অ্যাড করা, এই বিষয়বস্তুগুলো করতে হয় বিজনেস ম্যানেজারের মধ্যে। আমাদের এগুলো বেশি প্র্যাকটিস করলে না, বেশি এই ভিডিওগুলো দেখা, বেশি প্র্যাকটিস করলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এগুলো আহামরি তেমন কোনো কঠিন জিনিসই না, কিন্তু প্রথম এই ক্লাসগুলোতে একটু অনেক কঠিন লাগবে, কারণ আসলে এই ভাষাগুলো তো একদম কোথাও শোনেননি, একদম নতুন। আর মানে প্রতি সেকেন্ডে নতুন কথা বেরোচ্ছে আমার মুখ থেকে, তাই না? মানে কোনো স্টাফ থাকার কোনো অবকাশ নেই, চলছেই আর চলবেই। মানে আরও 2-3টে ক্লাস এরকমই চলবে, তারপরে আস্তে আস্তে কমে যাবে। আচ্ছা, বিজনেস ম্যানেজারটা বোঝাটা খুব মানে করে একটু কঠিন বিজনেস ম্যানেজার। আচ্ছা, এখন আমরা অ্যাড অ্যাকাউন্ট বুঝে গেলাম যে বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড অ্যাকাউন্ট না থাকলে আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেই অ্যাড অ্যাকাউন্ট দিয়েই আমাদের ক্যাম্পেইন করতে হয়। আচ্ছা, আবার এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কাউকে দেয়া নেওয়া করা যায়। সেটা কীভাবে? এই দেখেন এস এন্ড পিপল থেকে আমরা করতে পারি না, যেটা বললাম। এই দেখেন এখানে আবার এতগুলো নাম আসলো কেন? কারণ এতগুলো ব্যক্তির কাছে এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা আছে, তাই না? আছে না ভাই? ফিরে ওই যে বললাম যে এপিএস এক্সপার্ট, সবগুলো আমরা দেখলাম আগে। এখন আমি কি
আমি চাইলে আবার অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারি, যদি সে বলে তুমি আমাকে অ্যাক্সেস দাও, তোমার কাজ আমি করে দেই, তাহলে এভাবে আপনি তাকে অ্যাক্সেস দিতে পারেন, এভাবে তাকে অ্যাক্সেস দিতে পারেন। আবার ক্লায়েন্ট, এমনও ক্লায়েন্ট পাবেন সে আপনাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিবে না, শুধু আপনাকে অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দেবে। এরকম ক্লায়েন্টও আছে, খুব কম, মানে 1-2%। আমার লাইফে আমি পাইছিলাম একদম শুরুতে, আমাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস না দিয়ে দিচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস, তখন তো আরও কঠিন হয়ে গেল, কী রে এতদিন শুনে বিজনেস অ্যাক্সেস নিয়ে কাজ করতে হবে, দিলেও আবার অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস। এই অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস দিলে আপনি পিক্সেল সেট আপ করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না, আপনি শুধু ক্যাম্পেইন রান করতে পারবেন। যতই সমস্যায় পড়বেন ততই শিখবেন, সমস্যায় কম পড়লে শেখার মাত্রাটাও কম হয়ে যায়। বেশি বেশি সমস্যায় পড়তে হয়, শুরুতে বেশি বেশি সমস্যা পড়লে বেশি বেশি শেখা যায়। আচ্ছা, এখন আমরা এখানে কি আছে দেখেন। এখানে যে আপনি ক্লিক করেন তাহলে ক্লোজ, এই অ্যাড অ্যাকাউন্টটা ক্লোজ করতে পারবেন। আবার এই অ্যাড অ্যাকাউন্টটা এডিট করতে পারবেন, মানে কি এডিট বলতে কি, অ্যাড অ্যাকাউন্টের নামটা পরিবর্তন করতে পারবেন। এই যে অ্যাড অ্যাকাউন্টের নামও চেঞ্জ করা যায়, ঠিক আছে, এই কাজগুলো করা যাবে। তারপর এখান থেকেও আপনি অ্যাডস মেথড ওপেন করতে পারবেন, এখান থেকেও করা যাবে। এই ড্রপডাউন বাটনে কী আছে, ভিউ পেমেন্ট মেথড, এখানে আপনি এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। আবার বিজনেস ম্যানেজারও অ্যাড করা যায়, দুই জায়গাতেই করা যায়, যে কোনো এক জায়গাতে করলেই হয়, সমস্যা নেই। আচ্ছা, তারপরে আসি নিচের দিকে, বিজনেস অ্যাসেট গ্রুপ কখনোই লাগবে না, ভুলে যাবেন একদম। অ্যাপস ভুলে যান। তো অ্যাপসটা কী জিনিস, এখানে জাস্ট এই অ্যাপস, কোনো এখানে অ্যাপস নাই, যে ডোন্ট হ্যাভ এনি অ্যাপস ইট, এখানে কোনো অ্যাপস নেই। তাহলে আপনি এখানে অ্যাপ অ্যাড করতে পারেন যদি অ্যাপ ইনস্টল ক্যাম্পেইন হয়, তাহলে, তা না হলে দরকার নেই। এই যে অ্যাডে ক্লিক করবেন, এই যে কানেক্ট অ্যান্ড অ্যাপ আইডিতে ক্লিক করবেন, এখানে প্রতিটা অ্যাপের একটা আইডি থাকে, সেই আইডিটা নিয়ে সেখানে পেস্ট করে দিয়ে অ্যাডে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে, যেভাবে আমরা পেজ অ্যাড করলাম সেমভাবে। আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে অ্যাড করার প্রয়োজন নেই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করবো আমরা ফেসবুক পেজে, সেটা তো আমরা তো জানি। ইনস্টাগ্রাম ফেসবুক পেজের মধ্যে ইনস্টাগ্রাম কীভাবে অ্যাড করতে সেটা জানি না আমরা, সেখানে করবো, এখানে করবো না। আচ্ছা, কমার্স অ্যাকাউন্ট এখন এটা নিয়ে কথা হবে না, পরে কথা হবে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে অ্যাড করবো না, ফেসবুক পেজের মধ্যে অ্যাড করবো। ফেসবুক পেজে অ্যাড করলে এখানে অ্যাড করার প্রয়োজন নেই, আর ফেসবুক পেজেই করবেন, ওটাই ভালো সুবিধা। ডাটা সোর্স, এই ডাটা সোর্স থেকে আমাদের বিজনেস ম্যানেজারের মধ্যে দিয়ে যে আমরা ক্যাম্পেইনটা করলাম, মানে অ্যাডস ম্যানেজার দিয়ে যে আমরা ক্যাম্পেইন করলাম একটা ওয়েবসাইটের জন্য, সেই অ্যাডস থেকে কতজন মানুষ ওয়েবসাইটের মধ্যে আসছে, কতজন পারচেস করছে, কতজন পারচেস না করে চলে গেছে, কতজন ওয়েবসাইটটা ভিউ করছে, কতজন প্রোডাক্ট ভিউ করছে, এই যে অ্যাক্টিভিটি বা এই যে অডিয়েন্সের অ্যাক্টিভিটি বা অডিয়েন্সের ডাটা, এগুলো আমরা ট্র্যাক করতে পারি এই ডাটা সোর্স থেকে, যেটা আমরা আসবো আরও 2-5টা ক্লাস পর। ওই যে বললাম পিক্সেল, এই পিক্সেলটা এখান থেকে সেট আপ হয়। ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি, এটার কোনো কাজ নেই, এটা ভুলে যান, আগে কাজ ছিল এখন নেই। ইন্টিগ্রেশনে ভুলে যান, কাজে লাগবে না। রেজিস্ট্রেশন ভুলে যান, ইন্টিগ্রেশন ভুলে যান। তারপর হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্টের কাজ আছে, ক্লিক করলাম, এখানে কার্ড অ্যাড করতে হয়। এখানে বলতেছে যে অ্যাড অ্যাকাউন্ট হলো টি শার্ট, অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, নো পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড আছে নাই। এই যে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারো, ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পর এখন বলতেছে ডেবিট আর ক্রেডিট কার্ড। ধরেন যে ডেবিট আর ক্রেডিট কার্ড, আমরা একটা কার্ড অ্যাড করতে যাচ্ছি। এবারে ক্রেডিট কার্ডে থাকলে সিলেক্টেড, তারপর নেক্সটে থাকার পর নেম অন কার্ড, কার্ডের নাম, মানে কার্ড নাম না, কার্ডের হোল্ডারের নাম, যে ব্যক্তির নামে কার্ডটা আছে সেই ব্যক্তির নাম। কার্ডের উপর নাম্বার থাকে, সেই নাম্বার, মান্থলি ইয়ারলি ডেট, কার্ডের এক্সপায়ার ডেটটা, এবং 3 সংখ্যার একটা কোড থাকে কার্ডের মধ্যে, সেই কোডটা দিয়ে আপনাকে সেভ বাটনে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। আর কার্ড কীভাবে অ্যাড করতে হয় আমার চ্যানেলের মধ্যে ভিডিও আছে, ভিডিও দিচ্ছি, ভিডিও দেখে নেবেন বাসায়, খুবই সহজ বিষয়, টেনশন নেই। হ্যাঁ, আপনাদের নাই, জাস্ট দেখে রাখবেন যে কীভাবে অ্যাড করতে হয়। কার্ড থাকবে ক্লায়েন্ট অ্যাড করে দেবে, আর কীভাবে করবেন সেটাতে বলে দিলাম, কার্ডের নাম দিয়ে ওখানে দিতে হবে, সব কিছু তো একদম পরিষ্কার। তবে আমি ভিডিও দিচ্ছি, এই ভিডিও দেখে আপনারা করে ফেলেন যে কীভাবে কার্ড অ্যাড করতে হয়। দেখতে আমরা লাইভ দেখছিলাম। বিজনেস ম্যানেজার
এই বিজনেস ম্যানেজার কার্ড অ্যাড বাই ফরহাদ এই কথা লিখে যদি ইউটিউবে সার্চ দেন তাহলে চলে আসবে। এই যে বায়ারের কার্ড যোগ করুন ফেসবুক বিজনেস ম্যানেজারে। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। হ্যাঁ রে, নুডলস খানে তার মানে নুডলসই খায়নি। চিন্তা করা যায়, কত সুন্দর বিজ্ঞাপন, কত সুন্দর কথা। পেজ নাম্বার 80 না? আচ্ছা, ক্লায়েন্টের ফেসবুক ওয়েবসাইটের অ্যাক্সেস কীভাবে নেবেন? এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যাক্সেস এক্সচেঞ্জ বাই ফরহাদ কথা লিখে সার্চ দিলে চলে আসবে। এটা হলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাক্সেস, কীভাবে এক্সচেঞ্জ করতে হয় সেটা। এটা হলো শরীফ ওয়েবসাইটের অ্যাক্সেস। হ্যাঁ, শরীফে ওয়ার্ডপ্রেস দুটোই এখন শরীফে ভালো চলতেছে। শরীফাই হচ্ছে একটা সিএমএস, শরীফাই হচ্ছে একটা সিএমএস। ওই সিএমএস দিয়ে যদি ওয়েবসাইট তৈরি হয় তাহলে ওটাকে বলে শরীফাই ওয়েবসাইট, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, ওই সিএমএস দিয়ে যে ওয়েবসাইটটা তৈরি হয় সেটাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বলে। এই যেমন আমার ওয়েবসাইট, ওগুলো আমরা বেশি নিয়ে কথাবার্তা বলবো সামনের ক্লাসগুলোতে। এই যে আমার একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা দিয়া ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে তৈরি হয়েছে, যার কারণে এই ওয়েবসাইটটাকে বলা হয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। কিন্তু কীভাবে তৈরি করবো সেই বিষয়গুলো আমাদের কাজ না, ওগুলো ওয়েব ডিজাইনের কাজ। আচ্ছা, যতটুকু আমাদের বেসিক বিষয় জানার আমরা অবশ্যই ক্যাম্পেইনের জন্য জানবো। তাহলে কার্ড কীভাবে অ্যাড করতে হয় সেটা তো আমরা পাইলাম। আচ্ছা, এখন আমরা এটা হলো যদি আপনি এখান থেকে করেন তাহলে কিসের মধ্যে অ্যাড হবে? অ্যাড অ্যাকাউন্টের মধ্যে হবে। আবার বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড করা যায়। এই যে এখান থেকে যদি আপনি অ্যাড করেন পেমেন্ট মেথড, এখান থেকে যে যদি এখানে অ্যাডে ক্লিক করে যদি আপনি অ্যাড করেন তাহলে এই কার্ডটা বিজনেস ম্যানেজারের মধ্যে হবে। আর বিজনেস ম্যানেজারের মধ্যে যদি কার্ড অ্যাড করা হয় তাহলে ওই বিজনেস ম্যানেজারের যতগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকবে ওই একটা কার্ড দিয়েই কাজ করা যাবে। আর কার্ড যদি অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আপনি অ্যাড করেন তাহলে যে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করবেন ওই অ্যাড অ্যাকাউন্টের জন্য ওই কার্ড সীমাবদ্ধ। হ্যাঁ হ্যাঁ, রিমুভ করবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, রিমুভ করতে পারবেন আপনি, সমস্যা নেই। ক্লাসে এই পর্যন্ত থাক নাকি? হ্যাঁ, মনে হয় প্রেশার মনে হচ্ছে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করা, বাকিটুকু আসলে দেই নাই, কারণ হচ্ছে এই আমাদের পিক্সেল সেট আপ, গুগল অ্যাডসের কমিশন ট্র্যাকিং সেট আপ প্র্যাকটিস করার জন্যই মূলত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করা লাগে। আর এই জন্য বাকিটা অংশ দেখাই নাই। তবে আপনি যদি ওয়েবসাইটের পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে চান বিভিন্ন ভিডিও আছে, দেখবেন। হ্যাঁ, আচ্ছা, এখন একটু বলেন যে এই যে আমাদের ঈদের প্রায় 15 দিন ছুটি পেলেন, এই ছুটিটাতে কতটুকু কাজে ব্যবহার করলেন? আমরা তো জানি যে হচ্ছে আপনি কতটুকু ব্যস্ত থাকেন এবং কোন সেক্টরে কাজ করেন, কিন্তু আপনাকে তো মানে ব্যস্ততার মাঝে আমরা টেক্সট করি না, ফ্রি টাইমে করি। আপনাকে আমি টেক্সট দিলে আপনি হচ্ছে সিন করেন অনেকক্ষণ পর। আচ্ছা আচ্ছা, টেক্সট আপনি কোথায় করছেন? আপনার হচ্ছে পার্সোনালি করছিলাম, মেসেঞ্জারে, না হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে করছেন কি? অফিসে টেলিগ্রাম করছেন নাকি? না না, ওইখান থেকে আপনার পার্সোনালি আপনার নামে। তাহলে তো না, এরকম তো হয়। আপনার কি নাম ভাই? কনক ভাই। আবার এখন মেসেজ দেন দেখি এখন একটা। সাপোর্ট টিম আসলে হ্যাঁ, সেটাও করা যায়। না, আসলে পাবলিকরা বেশি দিন এবার করেন যে এই কোর্স যারা শেষ করে যায়, হ্যাঁ, ওদের আর মেসেজ টেসেজ থাকে না। এ খালি যা আসলে কোর্স রাখার অবস্থায় মেসেজ টেসেজ একটু করে আর কি পাবলিক। হ্যাঁ, আমরা এটা করতে পারি, ওটা একটা গ্রুপিং ক্রিয়েট করে দেন দেখি মেসেজ। এখন একটা কি নাম? কনক না? KNO KN, ওকে।
না এরকম তো কেউ নাই। আচ্ছা আচ্ছা, এটাই মনে হয় তাহলে ভালো যেটা বললেন সেটা, কারণ সবাই আসে যতই তাহলে আমি আমি একটা গ্রুপ ক্রিয়েট করে দেবো এখন, ইনভাইটেশন লিঙ্ক। ও কনক কনক, হ্যাঁ কনক একুশ। আচ্ছা আচ্ছা, পাইছি পাইছি। আমি তো ব্যস্ত থাকি না সবসময়। আমি আপনাদের একটা গ্রুপের লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ, সাপোর্ট গ্রুপ, ইনোভেটিভ সাপোর্ট, ইনো সাপোর্ট, ইনো ডিজিটাল। হুম, ব্যাপারে হেল্প করতে পারো, আমি জিজ্ঞাসা করছি হয়তো জানতে পারেন। এই যে ভাইয়া এগুলো কানেকশন লুজ হয়ে গিয়ে এদিকে কোথাও আছে যে কানেকশনটা ঠিক করে দিতে পারবে? রামমোহন ছাড়া এই এই সাইডে তো নেই। নাই না। তাহলে আমি রামমোহনের দিকে আর এটা মাঝে মাঝে ইয়ে করতেছে, কি সমস্যা করতেছে নাকি? মানে কখনো কানেকশনটা আসে আবার কখনো ভালো করে একেবারে লাগাই দেন। নষ্টও হয়নি, মানে এই অবস্থায় আছে, লুজ হচ্ছে নিয়ে বার হচ্ছে, দেখি কোথায় যাওয়া যায়। আমাদের তো আচ্ছা, আমি একটা লিঙ্ক দিলাম আপনাদের গ্রুপে। মানে আপনি সবসময় খালি ইউটিউব ভিডিও দেখেন নাকি? হ্যাঁ দেখলাম তো, তখনও দেখতেছি ভয়েস। না দেখলে তো হয়ে স্টপ করতে পারছিল না, ঠিক আছে। সেই হয়েছে না। আর ফেসবুক অ্যাডসের এই ক্লাসগুলো বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে না দেখলে এগুলো মাথায় থাকবে না, আরও বেশি কঠিন মনে হবে। কম দেখলে